কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় আমরা র্যাব 10-এর সাথে এখানে বিএসটি এর অনুমোদন ছাড়া এখানে প্রচুর পরিমাণে আমরা সাবান পেয়েছি এবং ডিটারজেন্ট পেয়েছি। এখানে মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, ইভেন শ্রমিকদেরকেও পাওয়া যায়নি। আমরা এই মালামালগুলো জব্দ করে এগুলো ধ্বংস করে দিচ্ছি। এখানে আনুমানিক 1 ট্রাক হবে, 1 ট্রাক, এবং এটা আমরা যদি কার্টুন বলি 13 কার্টুন। এইগুলো অবৈধ। বিএসটি এর কোনো এখানে কোনো মান নাই, মান নিয়ন্ত্রণ নাই, এবং এক একটা সাবান দেখেন এটা 65 টাকা লেখা। আবার এই এই কারণে আর কি অবৈধ। বিএসটি এর কোনো অনুমোদন নেই এদের। আমরা এদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন যেহেতু পলাতক থাকলে তো দণ্ড দেওয়ার সুযোগ নাই, তবে আমরা নিয়মিত মামলা করবো এদের বিরুদ্ধে। ওরা একটা বাসাবাড়ির মধ্যে আসলে অবৈধভাবে এই কার্যক্রমটা করত, এবং ওদের কাঁচামালগুলো আসলে নকল বলে আমরা অনুমান করছি, এবং সেইটা দিয়ে তারা হচ্ছে ওইখানে ফয়েল পেপার বা ওষুধ যেভাবে উৎপাদন করে সেই কাজগুলো তারা অবৈধভাবে করতেছিল। এবং সেটা কোনো প্রোডাক্টিভ এরিয়া না, ওটা একটা বাসাবাড়ি। এবং এই অবৈধ কাজের জন্য তাদেরকে মালিককে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। এর আগে অ্যারেস্ট হয় নাই, এর আগে হচ্ছে তার অথবা তার সাথে সংশ্লিষ্ট একটা কারখানা আমরা খুঁজে পেয়েছিলাম, সেটাও আমরা একইভাবে সিলগালা করে দিয়েছিলাম। এরা তো আসলে বিভিন্ন জায়গায় এরা গোপনে এই কাজগুলো করার চেষ্টা করে। তো আমাদের গোয়েন্দা টিমও অব্যাহতভাবে এইটার খোঁজ করতে থাকবে। যদি এরপরে আবার কার্যক্রম শুরু করে, এখন তো 1 বছরের কারাদণ্ডের মধ্যে তো তার সেই সুযোগ নাই, কিন্তু তার সহযোগী কোনো কেউ যদি থাকে আমরা সেই বিষয়ে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করব।